নমস্কার। আজকে কিছু রাজযোগ নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সবসময় প্রোগ্রাম, যে আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন যে আমি এমন কিছু প্রোগ্রাম আপনাদের প্রেজেন্টেশন দিই যারা অনেকেই আমার প্রোগ্রাম নিয়ে ইন্টারেস্টেড হন, যে অ্যাকচুয়ালিটা সত্যি কিছু আছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করেছেন যে হ্যাঁ, আপনার প্রোগ্রাম শুনে কিছু মনে হয় কিছু হয়তো বাস্তব আছে। সেই জন্য আপনাদের কাছে সেরকম কিছু আলোচনা করব আজকে কিছু রাজযোগ নিয়ে। এই মে মাসেই তৈরি হচ্ছে কিছু রাজযোগ, এবং সেই রাজযোগ আমার কিছু কিছু রাশির জন্য যথেষ্ট তার পাওয়ারফুল হবে। যখন কোনো যোগ তৈরি, রাজযোগ হওয়ার নেগেটিভ কোনো যোগ তৈরি হোক, সেটা 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবার একাধিক রাজযোগ এই মে মাসেই তৈরি হচ্ছে। একাধিক রাজ্য কি তৈরি হচ্ছে? যেমনি আপনার বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, যেমনি রুচক রাজযোগ তৈরি হচ্ছে, বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, গজকেশরী যোগ তৈরি হচ্ছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। এই যে যোগগুলো আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে? এতগুলো যে রাজযোগ, শক্তিশালী রাজযোগ, প্রত্যেকটা শক্তিশালী। কবে কবে কি রাজযোগ তৈরি হচ্ছে চলুন তো একটু আলোচনা করে নিই। প্রথমেই বলি, 12 রাশির জন্য যে এই যে আর্থিক স্থিতি ভালো হবে, কেরিয়ারের ক্ষেত্রে ভালো হবে। আপনার মনে করুন মানে এই যে মালব্য যোগ, ভদ্র যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এই যে যোগগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তা কোন সময় কোন যোগটা তৈরি হচ্ছে একটু চলুন তাহলে আলোচনা করি। প্রথমে বলি 11ই মে। 11ই মে মেষের রাশিতে প্রবেশ করবে আপনার হচ্ছে মঙ্গল, যেটা অলরেডি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। মঙ্গল যখন তার নিজ রাশিতে প্রবেশ করবে তখন সে রুচক রাজযোগ তৈরি হবে। 11ই মে মঙ্গল যখন নিজ রাশি মেষ রাশিতে প্রবেশ করে তখন রুচক রাজযোগ তৈরি হবে। সূর্য আর বুধ যখন জুতি তৈরি করে আপনার এই মেষ রাশিতে জুতি তৈরি করেছে, তখন বুধায়িত্ব রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য আর বুধ একই সাথে পাওয়ারফুল বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। চন্দ্র গুরু একসাথে যখন জুতি তৈরি করছে, চন্দ্র যখন মিথুন রাশি থেকে গুরুর সাথে যখন জুতি তৈরি, তখন আপনার গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। 14ই মে মালব্য রাজ্যের প্রভাব কিন্তু থাকবে 14 মে পর্যন্ত। তো এখন তো শুক্র রয়েছে আপনার বৃষ রাশিতে, মালব্য রাজযোগ তৈরি করে। 14 মে পর্যন্ত শুক্র এই বৃষ রাশিতে মালব্য রাজযোগ তৈরি করবে, এটা আমি আলোচনা করেছি অলরেডি। 29 মে বুধ তার নিজ রাশি বা আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি যখন প্রবেশ করবে 29 মে বুধ মিথুন রাশি প্রবেশ করবে, তখন ভদ্র রাজযোগ তৈরি হবে। 29 মে বুধ যখন তার নিজ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে তখন সেটা ভদ্র রাজযোগ তৈরি হবে। এই দিন বুধ আর শুক্র দুজনে জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। তাহলে 14ই মে পরে যখন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে, আর 29 মে আপনার বুধ যখন মিথুন নিজ রাশিতে তখন ভদ্র রাজযোগ তৈরি হলো, আবার শুক্র আর বুধ জুতি তৈরি করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো। ইটস এ মিরাকেল টাইম। অর্থাৎ মে মাসে এই যে একাধিক রাজযোগ তৈরি হলো আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে। প্রথমে বলি, এই যে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ, এই যে তাদের গোচরের জন্য একাধিক রাজযোগ তৈরি হচ্ছে, আপনার রাশির জন্য কি প্রভাব বিস্তার। প্রথম রাশি হচ্ছে আপনার জন্য মেষ রাশি। মেষ রাশির জন্য আপনার আর্থিক দিক দিয়ে যথেষ্ট ডেভেলপ করবে। আপনি দীর্ঘদিন যে এক্সপেকটেশন করছিলেন সেই মনের ইচ্ছা পূরণ হবে। বিশেষ করে আপনার আর্থিক ডেভেলপ করবে। আপনি ফরেন যা যে প্ল্যান করছেন, আপনি ভিসা পাচ্ছেন, আপনি পাসপোর্ট পাচ্ছেন না, বা আপনি যোগাযোগ আসছেন আপনি পাবেন। এসব আপনার রিসার্চ করার যে ব্যাপারটা, বা আপনার হায়ার স্টাডি করার ব্যাপার, আপনি ইন্টারভিউ দিচ্ছিলেন বা আপনি ইন্টারভিউটা ক্র্যাক করতে পারছেন, এসব মনে আপনি কোনো ভালো জায়গায় চাকরির চেষ্টা করছেন, সেটা হচ্ছে আপনি ভালো ব্যবসা তৈরি করতে যাচ্ছেন সেটা। কিন্তু আপনাকে একটা অহংকার ঔদ্ধত্য ত্যাগ করতে হবে। অহংকার ঔদ্ধত্য ত্যাগ করলে আপনি তো মানে মাটিতে হাত দিলে সোনা পাবেন। আপনি ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এখানে ব্যবসা আরম্ভ করতেই পারেন। নতুন কোনো ডিল করতেই পারেন। বিদেশের যোগাযোগ আপনার আসতেই পারে। দীর্ঘদিন ধরে আপনি মানে কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে সাকসেস পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা প্রবল আপনার। এবং কি আপনি যে কোনো ডিসিশন সাবধানে যে নিতে পারেন খুব ভালো হয়। বিশেষ করে আপনি যে অবিবাহিত হন, এসব বিয়ের যোগাযোগ আসবে আপনার, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। ভালো যোগাযোগ আসবে, অবশ্যই যাচাই করে নেবেন। অনেকগুলো যোগাযোগ এলো, আপনি হয়তো ঠিক কনফিউজ হয়ে যাচ্ছেন, একটু কারোর শরণাপন্ন হন, কাউকে অ্যাডভাইস নেন, প্রপার গাইডলাইন আপনি পেতে পারেন। এবং যে কোনো স্টেপ নেবেন তাড়াহুড়া করবেন না।
আপনি অর্থ কামানোর ব্যাপারে তাড়াহুড়া করবেন না। যদি আপনি দেখেন কোনো কনফিউশন হচ্ছে, কারোর সাথে কনসাল্ট করে নিন, দেখবেন আপনার রাস্তা আরো বেশি স্মুথলি আপনি হাঁটতে পারছেন, আপনার ওয়েটা আরো স্মুথ হয়ে যাবে। এই যে রাজযোগের কারণে আপনার যে আগামী দিনটা এত ভালো, আপনি সেটা প্রপার ইউটিলাইজ করুন। বৃষ রাশি, বৃষ রাশি কিন্তু আপনার আর্থিক প্রগতি ধীরে ধীরে ডেভেলপ করবে, অর্থাৎ আপনার ক্ষেত্রেও কিন্তু এই যে রাজযোগের প্রভাব কিন্তু আপনাকে তো পজিটিভ প্রভাব বিস্তার করবে। আপনি এই সময় কিন্তু নিজের মধ্যে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার ফিল কিছুটা হলেও করবেন, কিন্তু কিছুদিন পর মানে অন্তত মাস দেড় পরে শরীরটা আস্তে আস্তে আপনার একটু ডিস্টার্ব হতে পারে বৃষ রাশি, তখন সতর্ক থাকবেন। কিন্তু এই সময় কিন্তু আপনার অনেক মনের ইচ্ছা পূরণ হবে। বৃষ রাশি, মনের ইচ্ছা পূরণ হবে। আপনাকে কিছু কিছু জায়গায় সতর্ক থাকে, কথাবার্তা বলার সময় সতর্ক থাকবেন। সবাইকে চোখ বন্ধ করে ভরসা বা বিশ্বাস করবেন না। আপনি ইনভেস্টে আপনার সতর্ক থাকবেন, ইনভেস্ট করে লাভবান অবশ্যই হবেন। শেয়ারে বলুন, মিউচুয়াল ফান্ডে বলুন, বা আদার্স কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন, বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট, সেই ব্যাপারটা আপনার যথেষ্ট লাভবান হবেন। এবং এই সময় তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, একদম তাড়াহুড়া করবেন না। বা পুরনো যেসব বন্ধু বান্ধব আপনার সাথে ডিটাচ হয়ে গেছিল, যাদের সাথে আপনার সুসম্পর্ক, তাদের সাথে ডিটাচ হয়ে গেছে, তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আপনাকে তো এগিয়ে যেতে হবে তাদের সুসম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু আপনার রিলেশন ভালো হবে। তার সাথে আপনি যারা অবিবাহিত রয়েছেন, বিয়ের যোগাযোগ তৈরি হবে। আপনি কোনো তীর্থস্থানে গিয়ে সেখানে অনেকটা সময় দান ধ্যান করলেন, কোনো গুরুর আশ্রমে গিয়ে সময় কাটালেন, আপনি যার থেকে দীর্ঘদিন হেল্প পেয়েছেন তার সাথে যোগাযোগ তৈরি হলো, তার কাছে আপনি হেল্প করলেন বা তার থেকে আপনি আবার হেল্প পেলেন। অর্থাৎ বৃষ রাশির কিন্তু এই সময় কিন্তু কনফিডেন্টও বাড়বে, আপনার কিন্তু ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ এই সময়টা আপনার ইচ্ছা পূরণ, কিন্তু আপনি তাড়াহুড়া করবেন না ট্রানজাকশনের ব্যাপারে, ডিসিশনের ব্যাপারে তাড়াহুড়া করে কাউকে কমিট করে বসবেন না, তাহলে কিন্তু আপনার কোনো লস হয়ে যেতে পারে। বিশেষ করে কোনো ডিসিশনের ব্যাপারে তাড়াহুড়া একদমই করবেন, তাহলে লস হয়ে যেতে পারে, বিশেষ করে আর্থিক ব্যাপারে। মিথুন রাশি, মিথুন রাশির কিন্তু আপনার এই যে মানে রাজযোগের কারণে আপনার কিন্তু ইনভেস্ট থেকে, ব্যবসা থেকে কিন্তু আপনার যথেষ্ট লাভদায়ক হবে। এই সময় কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল তৈরি হবে। এই সময় কিন্তু আপনার নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ, নতুন কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি করা, আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগ, এক্সট্রা রিলেশন তৈরি হওয়া, আপনি মার্কেটে আপনার একটা প্রভাব তৈরি হওয়া, এগুলো কিন্তু আপনার হবে। এবং ডিজিটাল মার্কেটিং লাইনে যদি আপনি থেকে থাকেন, সেখানে কিন্তু আপনার যতটা ডেভেলপ করবে। আপনি সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন, আপনি আইটি সেক্টরে থেকে থাকেন, আপনার উন্নতি অবধারিত হবে। আপনি যদি কোনো কস্টিউম ব্যবসা, আপনি কোনো জুয়েলারি ব্যবসা, আপনি কোনো বস্ত্র ব্যবসা, এই ধরনের ব্যবসায় জড়িত, সেখানে আপনি ডেভেলপ করবেন। মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে, আপনার পার্টনারের সুসম্পর্ক তৈরি হবে। বাইরে কোথাও ঘুরতে হবে, প্ল্যান করতে হবে, তীর্থস্থানে যেতে পারেন, আপনি দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে আপনার যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে। কিন্তু এখানে একটা কথা, অহংকার, জেদ, এগুলো আপনার ত্যাগ করতে হবে। এবং আপনাকে এই সময় কিন্তু মানে চোখ বন্ধ করে সব কাজে কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ করবেন না। আপনাকে অবশ্যই একটু যাচাই করে নিতে আপনি কোন দিকে এগোচ্ছেন। শৈশবতে সতর্ক হয়ে এগাবেন, এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। সিংহ রাশি, এই যে যোগ আপনার জন্য ইটস আ মিরাকেল সমান। শুধু এই সময় কিন্তু আপনার মানে ফালতু খরচ বন্ধ হবে, লোকের সম্মান পাবেন। মনে করেন দীর্ঘদিন আমি মার্কেটে আপনি ধার করে হয়তো বসে আছেন, সবাই সিংহরাশি ধার করে বসে তা না, হয়তো আপনি লোন নিয়ে জর্জরিত হয়েছিলেন। এই সময় লোন শোধ করার একটা জায়গা আপনার তৈরি হবে, সম্মান পাবেন, সামাজিক স্থিতি তৈরি হবে, সামাজিক মান সম্মান বৃদ্ধি হবে, কেরিয়ারে নতুন যোগাযোগ বাড়বে, কেরিয়ার নতুন দায়িত্ব বৃদ্ধি হবে, বসের সাথে সুসম্পর্ক হবে। যেসব লোকেরা আপনাকে ভুল বুঝেছিল তাদের সাথে সুসম্পর্ক, কিন্তু আপনাকে সততার সাথে মেনটেন করতে, আপনার মিথ্যা অ্যাভয়েড করতে। আপনি কথায় কথায় যে মিথ্যার আশ্রয় নেন, এইটাকে আপনার একটা, মিথ্যা বললে সবসময় নেগেটিভ ঊর্জা তৈরি হয়, নেগেটিভ পাওয়ার তৈরি হয়, লোকের সাথে সম্পর্ক খারাপ হয়। আপনি সততার আশ্রয় দেন, সৎ পথে এগোন, তাহলে কিন্তু আপনি অনেকদিন আগে উঠে যেতে পারতেন। সিংহ রাশির লোকেরা কারণে অকারণে ভীষণ মিথ্যার আশ্রয় নিয়ে ফেলে, আপনারা এর জন্য কিন্তু অনেকটাই পিছনে সরে যাচ্ছেন। ক্ষমা করবেন ভাষাটা, আমি কিন্তু আপনাদের হার্ট করার জন্য বলছি না কথাটা। আপনারা যথেষ্ট হয়তো ভালো, কিন্তু আপনাদের বিনা কারণে আপনাদের মুখ থেকে যে মিথ্যা বেরিয়ে যায়, এই মিথ্যারে আপনাকে অনেকটা পিছনে, আপনাদের প্রচুর নেগেটিভ ভাইব্রেট তৈরি করে দিচ্ছে। যেটা ঠিক সেটাই আপনি লোকের কাছে প্রেজেন্টেশন করুন। আর মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা স্বপ্ন কাউকে দেখাবেন না।
মিথ্যা বা আশ্রয়ে নিজে থাকবেন না, স্বপ্ন দেখুন, বাস্তবে ভিত্তিতে স্বপ্ন দেখুন, আপনি ঠিক ডেভেলপ করবেন। যার কাছ থেকে হেল্প পেয়েছেন তাকে ঠকাবেন না, অতীতে যার কাছ থেকে হেল্প পেয়েছেন তার অবশ্যই কৃতজ্ঞতা মেনটেন করে তার রিটার্ন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার উপরওয়ালার কাছে আপনি হেল্প, আপনি যে ধর্মের লোক হন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, যে হন, আপনি অবশ্যই উপকারিতা অস্বীকার করবে না, তাহলে কিন্তু এটা চরম ক্ষতি। হয়তো এই মুহূর্তে আপনি বেঁচে গেলেন, ভাবলেন কেউ দেখলো না, কিন্তু উপরওয়ালা একজন আছে, তাকে কিন্তু কোনো ফেরত বন্ধ করা যায়, তার চোখ এড়ানো যায় না, যদি আপনি মানেন। আমি সবসময় বিশ্বাসে মিলাই বসে তর্কে বলবো, কিন্তু আজ পর্যন্ত আমি 30 বছর 29 বছর প্রফেশনে আমি যারা দেখেছি, যারা যারা এই ভুল পথ করেছে তারা কিন্তু অনেকেই ঠকে গেছে, তারা এখন অনুশোচনা করে। অনেক বয়স্ক ব্যক্তি ছক দেখে হাত দিয়ে বলছে আপনি এরকম ভুল করেছেন, হ্যাঁ ভুল করে ফেলেছি, এখন এটা প্রায়শ্চিত্ত করছে, আলবাত করছে, যে নিজের ক্ষেত্রে করছে, তার সন্তানের ক্ষেত্রে করছে, বা তার নাতিপুতিদের ক্ষেত্রে করছে, দেখেছি আমি অনেক দেখে নিয়েছি, লক্ষ লক্ষ লোকের সাথে আমার যোগাযোগ হয়েছে এই প্রফেশনে থেকে। সুতরাং আপনারা এই জায়গায় সতর্ক থাকবেন, আপনার নেটওয়ার্ক অনেক বাড়বে, আপনি বাইরে যাওয়ার সুযোগ আসবে, বাইরে গিয়ে কোনো কাজে যায় আপনার ইনকাম হবে, বড় কোনো ইনভেস্ট দ্বারা আপনার লাভ হবে, বড় কোনো প্ল্যান দীর্ঘদিন যে প্ল্যানতে সাকসেস হবে, আর্থিক ডেভেলপ হবে, আর্থিক লাভ হবে, বিশেষ কোনো ব্যক্তি তার হেল্প পাবেন, বিশেষ কোনো ব্যক্তি উপযোজক আপনাকে হেল্প করে সাপোর্ট দেন, নতুন সুযোগ আসতে পারে। কন্যা রাশি, কন্যা রাশির জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনার বুঝে শুনে প্ল্যানিং করতে হবে, তাড়াহুড়া করবেন না, প্ল্যানিং যথেষ্ট মজবুতি প্ল্যান হবে, কনফিউশন কাটিয়ে উঠতে কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স রাখলে লোকের সাথে যেটা কথাবার্তা বলে, ব্যবসায়ী ডিলিংস করুন, পড়াশোনার ব্যাপারে কোনো হায়ার স্টাডির জন্য বলুন, বিদেশ যাওয়ার ব্যাপারে বলুন, অবশ্যই সেটা নিজের প্রতি কনফিডেন্স রেখে করবেন, দেখবেন আপনি সেখানে যুদ্ধে জয়লাভ করেছেন, ইনভেস্ট থেকে আপনার লাভ হবেই হবে, এবং লোকের কাছে সাপোর্ট পাবেন, হেল্প পাবেন, মদত পাবেন যাকে বলে, এবং আপনি চাকরির জায়গায় প্রমোশন পাবেন, নতুন চাকরি পেতে পারেন, নতুন যোগাযোগ আসতে পারে, বসেছে সুসম্পর্ক তৈরি, কিন্তু আপনাকে সতের রাস্তা হাঁটতে, আপনি ফাঁকিবাজি অ্যাভয়েড করতে হবে, দীর্ঘদিন যে পরিশ্রম করেছে পরিশ্রমের ফল পাচ্ছে, এর সঙ্গে পরিশ্রমের ফল আপনি পাবেন। তুলা রাশি, তুলা রাশির জন্য এই যোগ কিন্তু, এই একাধিক রাজযোগ আপনার জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপের সময়, ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাপোর্ট পাবেন, বিদেশি যোগাযোগ আসবে, আপনারা যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বিশেষ করে আপনার এক্সপোর্টের ব্যবসা, তারা কিন্তু লাভবান, দীর্ঘদিন আপনার ব্যবসা কমিউনিকেশন বন্ধ হয়ে গেছিল, আপনাকে উপযোগকে হেল্প করবে, সামাজিক পরিচিতি আপনার তৈরি হবে, লোকের কাছে আপনার সম্মান বাড়বে, কাজের জায়গায় বস আপনার গুরুত্ব দেবে, আপনাকে মিটিংয়ে ডাকবে, আপনার থেকে অ্যাডভাইস নেবে, আপনাকে একটা গুরুত্ব, আপনার স্কিল দেখাতে পারবেন, যে কলিগকে আপনার বিরুদ্ধাচরণ করছিল তাদের সুসম্পর্ক তৈরি হবে, এবং আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে, আপনার ভালো বন্ধুত্ব তৈরি হবে, শরীর স্বাস্থ্য আগে চেয়ে বেটার ফিল করবেন, আপনি সন্তান নেওয়ার প্ল্যান করে সন্তান নিতে পারেন, সন্তান সুখ পাবেন, সন্তানের যথেষ্ট যোগাযোগ তৈরি হবে, এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্টের ব্যাপারে যদি যথেষ্ট সচেতন থাকেন, ইনভেস্ট করেও কিন্তু আপনি লাভবান হবেন, যথেষ্ট লাভদায়ক হবে আপনার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্য আপনার কিন্তু হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, যা আপনার এক্সপেকটেশন থাকবে এরকম কোনো প্রাপ্তি যোগ আপনার হতে পারে, এবং এই সময় কিন্তু আপনার যদি কোনো টেকনিক্যাল সেক্টরে আপনি থেকে দেন সেখানে আপনার লাভ হবে, আপনার পদ প্রমোশন লাভ হবে, হঠাৎ কোনো চাকরি পেয়ে যেতে পারেন, আপনি যে চাকরিটা আপনি দীর্ঘদিন ধরে আপনি পরীক্ষা দিয়ে বলেছেন সেই চাকরি আপনার কোনো যোগাযোগ আসে, সেই চাকরি যোগাযোগ তৈরি হবে, এই সময় কিন্তু আপনার যথেষ্ট লাভ হবে, এবং আপনার কিন্তু এই সময় নিজের চিন্তার মধ্যে একটা চেঞ্জ আসবে, এবং আপনার সন্তানের সাথে, ফ্যামিলির সাথে সুসম্পর্ক, বাইরে কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন, আধ্যাত্মিক চিন্তা ভাবনা বাড়বে, আপনার নেগেটিভিটি কেটে যাবে, শরীরটা আগে চেয়ে অনেক পজিটিভ থাকবে, কনফিডেন্ট বাড়বে, এবং আপনি অবিবাহিত হন, বিয়ে আপনি যে প্রেম করছেন, প্রেমের যাটা আপনার টানাপোড়েন চলছিল সেটা আপনার বিয়েতে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার অনেকটাই সাপোর্টিং হবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্কিং বাড়বে, পার্টনারশিপ ব্যবসা আপনি ডেভেলপ করবেন, বাইরে যাওয়ার প্ল্যান করছে, বাইরে যাওয়ার প্ল্যান করবেন, বিজনেসের ক্ষেত্রে আপনার যোগাযোগ আসবে, নতুন কোনো লিঙ্ক তৈরি হবে, এবং এই সময় কিন্তু আপনার ইনভেস্টের ব্যাপারে একটু সচেতন থাকবেন, ইনভেস্টার সচেতন থাকবেন, অবশ্যই ইনভেস্টে আপনি লাভবান হবেন, এবং আপনাকে অবশ্যই যদি কোনো কনফিউশন অবশ্যই কাছ থেকে অ্যাডভাইস নিয়ে চলবে। মকর রাশি, মকর রাশি এই পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন, পরিশ্রমের ফল পাবেন, এই সময় কিন্তু আপনি দীর্ঘদিন যে আপনি পরিশ্রম করেছেন, আপনি যে রেজাল্ট পাচ্ছিলেন না, মার্কেটে যে অর্থ পড়েছে, অর্থ লাভ হবে,
রিকভারি করতে পারেন, কিন্তু আপনাকে একবারে অত অর্থ পাবেন, আপনি ইনস্টলমেন্টে পাবেন, কিন্তু আপনি অনেকটাই সেখান দিয়ে তুলে নিতে পারবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার ফিল করবেন, মনের ইচ্ছা পূরণ হবে। আপনি নতুন কোনো কোম্পানি জয়েন করতে চাইছেন বা পুরোনো কোম্পানি ফিরতে চাইছেন, সেটাও আপনার হবে। এই সময় কিন্তু আয় বৃদ্ধি হবে। ধীরে ধীরে ইনভেস্টের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করবে, কিন্তু ইনভেস্ট করে অবশ্যই একটু যাচাই করে নেবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ক্রিয়েটিভ ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু এই সময়, বা ডিজিটাল ক্ষেত্রে যারা আছেন বা সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে যারা আছেন, তারা কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে। এই সময় কিন্তু আপনার শেয়ার মার্কেটে বলুন, ট্রেডিং ক্ষেত্রে বলুন, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলুন, এই সময় কিন্তু আপনার লাভদায়ক হবে। মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু বুঝে শুনে ইনভেস্ট যদি করতে হয়, আপনার কিন্তু সারা জীবন আপনাকে ডেভেলপ দিবে। এই সময় বুঝে শুনে ইনভেস্ট, বুঝে শুনে, অর্থাৎ তাড়াহুড়া করবেন না, কারোর কথা না, অবশ্যই যাচাই করে নেবেন। 5 জন সে কনসাল্ট করবে ইনভেস্ট হবে। শেয়ার মার্কেটিং বা আপনার ট্রেডিং ব্যবসায় যদি ইনভেস্ট করতে হয়, যদি আপনার নিজের অভিজ্ঞতা থাকে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড। যদি না থাকে অবশ্যই কনসাল্ট করে ইনভেস্ট করে লাভবান হবেন। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ, আপনার সম্পত্তির যোগ রয়েছে। মীন রাশি, মীন রাশি মানে আপনার এই সময় কিন্তু যথেষ্ট নিজেকে মানে গর্বিত মনে হবে। এই সময় আপনার কনফিডেন্ট বাড়বে, প্রপার্টি থেকে লাভ হবে, পারিবারিক সূত্রে লাভ হবে, ফ্যামিলি লোকের সুসম্পর্ক তৈরি হবে, যাদের সাথে আপনার ডিস্টেন্স তৈরি মানে চাপ ছিল রিলেশন, ভাই বোনের সাথে, মা বাবার সাথে, সন্তানের সাথে, ও পার্টনারের সাথে, তাহলে সেই রিলেশন একসাথে সময় কাটাবেন, কোনো তীর্থস্থানে গিয়ে সময় কাটালেন। এই সময় কিন্তু আপনার অবশ্যই নিজের ইগো ত্যাগ করতে হবে, এবং এই সময় কিন্তু আপনার যে কোনো ডিসিশন নিতে গেলে অবশ্যই তাড়াহুড়া করবেন না, তারা ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, ভেবে চিন্তে নেবেন, অবশ্যই অবশ্যই কনসাল্ট করে নেবেন। এই যে আলোচনাটা করলাম, এবার আমি অন্য কোনো ট্রানজিট যখন দেব, ভালো করে শুনে নেবেন কথাটা, কেন এখানে 12 রাশির ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ভালোটাই আমি বললাম। এবার অন্য কোনো ট্রানজিট দেব, অন্য কোনো ট্রানজিট দেব, মনে করুন কোনো ট্রানজিটের নেগেটিভ ইফেক্টটা আমি বলছি, তাহলে এই যে নেগেটিভ ইফেক্টটা আপনি ঘাবড়ে গেলেন, সহজে কমেন্ট বক্সের মেসেজ করে পাঠালে আপনি তো ওখানে যে ভালো হবে, আলবাদ বলেছি ভালো হবে, কিন্তু নেগেটিভ যে এফেক্টটা বলছি ভালো করে, আমি তো যেই সব গ্রহগুলো চেঞ্জ হবে তার জন্য কি কি রাজ্য তৈরি, একাধিক রাজ্য যে আপনাদের 12 রাশির ক্ষেত্রে প্রভাবটা দিচ্ছে, ভালো প্রভাব, ভালো প্রভাব অবশ্যই দেবে, অবশ্যই দেবে। কিন্তু আপনার বাচ্চাটা আগে দেখুন, শুক্রটাকে আপনার নেগেটিভ নক্ষত্রে রয়েছে, রবিটা কি নেগেটিভ নক্ষত্র না, বৃহস্পতি নেগেটিভ, এগুলো যদি হয়তো একটা নেগেটিভ ফল দিচ্ছে। এরপরে আপনার কোনো গ্রহ হয়তো ট্রানজিট হচ্ছে, তার জন্য কোনো রাশির জন্য আমি নেগেটিভ ফল বললাম, ততটা নেগেটিভ দেবে না যতটা আপনাকে এখানে পজিটিভ বললাম। সে পজিটিভটা নেগেটিভ ফলটা অনেকটাই খর্ব করে দেবে। এই যে পজিটিভ প্রভাবটা বললাম না, নেগেটিভ প্রভাবটা অনেকটাই খর্ব, যদি আরো খর্ব করে দেবে, নেগেটিভ প্রভাব হবেই না যদি আপনার বাচ্চাতে গ্রহ রাশির সিচুয়েশনটা অনেক ভালো থাকে, যে গ্রহ রাশির জন্য রাজযোগ তৈরি হচ্ছে, মঙ্গলের জন্য, শুক্রের জন্য, বুধের জন্য, বৃহস্পতির জন্য, তাহলে আপনার নেগেটিভ প্রভাবটা তার গায়েই আসবে না। বলতে পারলাম কি মজার জিনিস না অ্যাস্ট্রোলজি, অনেকটা আমাদের ছোটবেলায় বীজগণিতের মতো। পুরো আপনার যত ফর্মুলা মুখস্থ, যত অ্যাপ্লাই করবেন, যত আপনি আপনার মুখস্থ আপনার, এটা পুরো সেই বীজগণিতের ফর্মুলার মতো। একদিকে যদি খারাপ হয়, আরেক দিকে ভালো দিয়ে মেকআপ দিয়ে দিচ্ছে। মাইনাসে মাইনাসে প্লাস করতে আমরা মনে আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, সেই থিওরিগুলি একটু মাথায় নিন, সেই থিওরিগুলি মাথায় নিন, আপনার উত্তর আপনার কাছেই পেয়ে যাবেন। এই যে 12 রাশির ফায়দাটা বললাম, আপনারা অনেকটা এগিয়ে থাকলেন। নেগেটিভ প্রভাবটা এখন বলবো কোন রাশির প্রভাবের জন্য, আপনারা অবশ্যই দুটোকে মাচ করবেন, তারপরে ভালো মন্দটা সারাটা মাস আপনারা উপভোগ করে ফিল করবেন। যদি দেখছেন আমি ভালো প্রভাবটার চেয়ে বেশি নেগেটিভ প্রভাবটা বেশি দিচ্ছে, দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন, প্রতিকার নিন, আপনিও তার ভালো রেজাল্টটা পাবেন। ইটস মাই চ্যালেঞ্জ। তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। আপনার চার্ট যদি স্থাপনের চার্টটা রেকটিফাই করে, তাহলে বলে সূর্যটা তো এখানে রয়েছে, এটা ইম্পসিবল। আপনার চার্ট ওখানেই থাকবে, কিন্তু গোরাশির যখন প্রতিকার করা হবে না, তখন আপনার নিজের মধ্যে ভাইব্রেশনের চেঞ্জ এসে যাবে। তন্ত্রমতেই কোন, জ্যোতিষ মতে কোন, যেভাবে যেটা করুন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি অ্যাস্ট্রোলজি মেন থিমটা আপনাদেরকে তুলে ধরলাম, যারা অ্যাস্ট্রোলজি করছেন তারাও বুঝতে পারবেন আমার এই আলোচনাটা। সুতরাং ভালো আর মন্দ মিশিয়েই তো দুনিয়াটা, যেখানেই মন্দ আছে সেখানেই ভালো আছে, তাহলে ধ্বংস হয়ে যেত আমাদের এই বিশ্ব সংসার, ধ্বংস হয়ে যেত। খারাপ মন্দ মিশে, ভালো মন্দ মিশিয়েই কিন্তু বিশ্ব সংসার। আপনার সেটা মানতে হবে, আপনি মানুন আর নাই মানুন, সব নিয়েই সংসার।
যেমনি ভালোটা বললাম, খারাপটা আপনাকে শুনতে হবে, শুনে তারপর আপনি ট্যালি করবে, মার্চ করবেন, অনেকটা আপনাদের ক্লিয়ার হয়। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই মৃত্যুর ব্যাপারটা আমি মানতে পারি না বা করতে পারি না। মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই, সেই তান্ত্রিক আমি হইনি বা সেই জিনিসটা শিখতে পারিনি। আর মৃত্যুতুল্য পরিস্থিতিতে যারা রয়েছেন তাদেরকে আমি ফেরাতে পারি না। এছাড়া মোটামুটি তন্ত্রমতে আপনার বাস্তুর উইদাউট ডিমোলাইজড রেক্টিফাইন করেছি, চাকরির জায়গায় ফ্রি দিয়েছি, দীর্ঘদিন ধরে আমি সাসপেন্ডে করেছি, আইনের ঝামেলার জর্জ। হ্যাঁ, তাহলে কি আপনি আজকে হয়েছে কালকে হতে? ইম্পসিবল ম্যাটার। অনেকের সঙ্গে সঙ্গে হয়েছে, সবার তাই হবে তা নয়। কেন 29-30 বছরে আমি লক্ষ লক্ষ লোক দেখেছি, লক্ষ লোকের আমি প্রতিকার দিয়েছি, আপনাদের সেই ভালোবাসা, সেই আশীর্বাদ পেয়েছি। সুতরাং আপনিও যদি মনে করেন দেশে বিদেশে যারা আছেন আমাকে বিশ্বাস করে যে আসতে পারেন, আসতে পারেন। অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন, অনলাইনে আপনি প্রতিকার পাঠাতেই পারেন, কারণ এইটাই হচ্ছে আমার ফোনপে, এটাই আমার হোয়াটসঅ্যাপ। আপনি এই অ্যাকাউন্টে, আমি যেটা সবাইকে বলি, সোশ্যাল মিডিয়াতেই বলে দিলাম, দেশে বিদেশে প্রত্যেকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারে। ভালো থাকবেন, নমস্কার।